কুরআনের উঠে যাওয়া জ্ঞান যেন পুনরায় নেমে আসছে। কিছুদিন আগেও যা কিছু হারাম ছিল আজ তাই হালাল। হাজার বছরে উঠে যাওয়া কুরআনের জ্ঞান যেন আবার নেমে আসছে। কিছুদিন আগের ওয়াজগুলোতেও কত কিছু হারাম ছিল, যেমন ধরুন ইংরেজি ভাষা, কুরআনের অনুবাদ, মেয়েদের মসজিদে প্রবেশ ইত্যাদি আরও কত কি। সঠিক জ্ঞান তবে কার সঙ্গে নেমে আসল? আল্লাহ পাক বলেন, তিনিই উম্মীদের মধ্যে তাহাদেরই মধ্য হইতে এক রসূল আবির্ভূত করিয়াছেন, যে তাহাদের নিকট তাহার আয়াতসমূহ আবৃত্তি করে এবং তাহাদিগকে পরিশুদ্ধ করে এবং তাহাদিগকে কিতাব ও হিকমত শিক্ষা দেয়, যদিও পূর্বে তাহারা প্রকাশ্য ভ্রান্তির মধ্যে ছিল। এবং তিনি তাহাকে আবির্ভূত করিবেন তাহাদের মধ্য হইতে অন্য লোকের মধ্যেও যাহারা এখন পর্যন্ত তাহাদের সঙ্গে মিলিত হয় নাই। এবং তিনি মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়। ইহা আল্লাহর ফজল, তিনি যাহাকে চাহেন ইহা দান করেন, এবং আল্লাহ পরম ফজলের অধিকারী। সূরা আল জুমুয়া আয়াত ৩-৫। উপরোক্ত আয়াতের ব্যাখ্যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম, এমতাবস্থায় সূরা জুমুয়া অবতীর্ণ হয়। তিনি আমাদেরকে তা পাঠ করে শুনান। তিনি পাঠ করলে আমরা আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা, যাদের মধ্যে আপনি দ্বিতীয়বার আবির্ভূত হবেন? তিনি নিরুত্তর রইলেন। দ্বিতীয়বার, তৃতীয়বার প্রশ্ন করার পর তিনি পার্শ্বে উপবিষ্ট সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুয়ের গায়ে হাত রাখলেন এবং বললেন, যদি ইমান সুরাইয়া নক্ষত্রের সমান উচ্চতায়ও থাকে, তবে তার সম্প্রদায়ের কিছু লোক সেখান থেকেও ইমানকে নামিয়ে নিয়ে আসবে। বুখারী ৪৮৯৭, মুসলিম ২৫৪৬, তিরমিজি ৩৩২০। উপরোক্ত হাদিস থেকে ইহাও সুস্পষ্ট যে মোহাম্মদী নবুয়তের দ্বিতীয় প্রকাশ ও বিকাশ যার মাধ্যমে হবে তিনি হবেন অনারব এবং সালমান ফার্সি রাজি আল্লাহু আনহুর বংশোদ্ভূত।